ঝুমুর পঞ্চম পর্ব শুরু করি। ওপরের লাল বারান্দায় রোদ, শঙ্করনাথের সূর্য প্রণাম সারা। রোজের মতো ইন্দিরা চা নিয়ে পাশে। খানিক বাদে সহদেব একটা ট্রে করে দুবাটি মুড়ি দিয়ে গেল। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে দেখলেন শঙ্করনাথ। একটা বাটি কম। বাড়ির একজনের সরে যাওয়া অনেক কিছুর বদল ঘটিয়ে দেয়। এখানে তো ভুলুরও ভাগ ছিল। খানিক বাদে এক ভাবনাও অবাক করে দিল। এই যে সকালের নিজেদের একান্ত সময়, সেখানে আজ ভুলু যেন আপনি এসে জুড়ে বসল। যেমন করে কাক শালিককে দেবার জন্য মুড়ির পাটিতে ভুলু ভাগ বসাতো। নীরবতা ভাঙলেন ইন্দিরা। দীপুকে বলেছি আর একজন ভুলুর দরকার এখন। সবাই কেমন যেন ঝিমিয়ে গেছে। গোগলটা তো ভুলু ভুলু করে খুঁজে বেড়াচ্ছে চারিদিক। শঙ্করনাথ পুরো দৃষ্টি মেললেন ইন্দিরার ওপরে। ছোট্ট ভুলু যখন আসে, তখন সবাই সারা দিন বাইরে তাদের কাজে। সামলাতেন তো এই ইন্দিরাই। তার তো কোল খালি এখন। তবে সহদেব আছে, সামলে নেবে। সম্মতির মাথা নাড়লেন। অবাক হয়ে দেখলেন অপূর্ব মাতৃস্নেহ ফুটে উঠল ওই মুখে। আপনজন হারানোর ব্যথায় একটু যেন প্রলেপ পড়ল। আনন্দময় রাজগাল কিছু কিছু নিজস্ব কাজে সহায়কের দরকার পড়ে। সেই কাজে ঝুমুই যায় এগিয়ে। মাকে 2-3 ঘন্টা গাড়ির ধকল নিতে পারবেন বলে শঙ্করনাথ ঘরের বাইরে থেকে দিলেন আওয়াজ। ভেজানো দরজা খুলে ঝুমু প্রশ্ন ভরা চোখে একবার তাকায় বাবার দিকে, একবার ঠাম্মার দিকে। আনন্দময়ী ছেলের দিকে তাকিয়ে বললেন, চল, টেবিলে সবাই বসে একটা আলোচনা করে নিয়ে 2 দিনের জন্য কোথাও ঘুরে আসি। কি বলিস? ছেলে এক মুখ হাসি নিয়ে মাকে প্রণাম করে বেরিয়ে এলো। আজকাল ঝুমুকে বড় একটা দেখা যায় না নিজের টেবিল ছাড়া। এমে দেবে। সকালে ঠাম্মাকে একটু হাতে হাতে এগিয়ে দিয়ে সোজা চলে আসে নিজের ঘরে। সময়ের সাথে সাথে ঠাম্মারও চলাফেরা কমে আসছে। দুপুরে আর সেলাই করতে পারেন না। ঝুমুকে মাঝে মাঝে আবদারও করেন কোনো একটা বইয়ের পাতা থেকে পড়ে শোনাতে, কিন্তু বেশিক্ষণ বসতে চায় না ঝুমু। পেটের ভিতর আবার একটা হারিয়ে ফেলার ভয় গুড়গুড় করে ওঠে। হ্যাঁ রে, তোর সেই ঝুঁটিওয়ালা কেমন আছে রে? এখন আর জিজ্ঞাসা করে না কোথায় যাবেন? ঝুমু হঠাৎ চমকে ওঠে। এই দেখেই আনন্দময়ী হেসে বলে ওঠেন, ওকে একটু নিয়ে আয় না, একবার দেখি কেমন ঝুঁটি বাঁধে। থেমে লাল হয়ে ওঠা মুখে আরো যেন এক মুঠো লাল আভা বাসা বাঁধল। আচ্ছা, এখন যাই ঠাম্মা বলে সোজা কাকিমার কাছে। মন্দিরা তখন গোগলের খাবার তৈরিতে ব্যস্ত। ঝুমুর কাছে এসে বসার ভঙ্গি অনেক কথা বলে গেল মন্দিরার কানে। কিছু বলেছেন? ঝুমু নিচু মুখেই ঘাড় নাড়ল। খুব নিচু গলায় বলে উঠল, দেখতে চেয়েছেন। মন্দিরা বললেন, ভালোই তো, নিয়ে আয়, আমরাও দেখি। বাড়িতে সাজো সাজো রব, যেন সহদেবের বসার সময় নেই। সবচেয়ে ছোট্ট সদস্য কুঁচি দিয়ে ধুতি পরে অদ্ভুত ভাবে চেয়ে দেখছে তার দিদিকে। ভয় কাছে আসছে না, এদিক ওদিক থেকে উঁকি দিয়ে দেখছে
তার সঙ্গে পাল্লা দিয়েছে টুকটুক। কাছে এসে গলা তুলে লেজ তুলে কেউ কেউ করে যেন বকে দিচ্ছে, দিদি তুমি কেন এমন করে সেজে বসে আছো? অলোকের পাশে ঝুমুকে দেখে আনন্দময়ীর মুখে একটু চিন্তা মেশানো তৃপ্তির হাসি। কত ভাবনাই যে মনে আসে। নূতন পথ চলা শুরু, দৃষ্টিভঙ্গি যেন এক থাকে পরস্পরের। তারপরে তো পরস্পরের শিক্ষা বলে দেবে কেমন করে চলা উচিত। ঢং 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 ঘন্টাটা অনেকক্ষণ ধরে বাজছে কেন? দরজা খোলার কেউ নেই। মুখটা তুলে তাকাতেই চোখ আটকে গেল সামনের দেওয়ালে। এই আওয়াজটা বড্ড চেনা। ব্রু কুঁচকে ওঠা চোখ দেওয়ালের এপাশ ওপাশ যেতেই সজাগ হলো ঝুমু। ইস, দেরি হয়ে গেল কি? টিচার্স রুম থেকে ক্লাসরুম যেতে বেশ খানিকটা হাঁটা। সময়ের পিছন থেকে সামনে হাঁটা দিল। গুড আফটারনুন ম্যাম। ওহ, এখন তো সে মিসেস চৌধুরী। আজ সে বেছে নিল নালন্দা। লেডিস সিট ফাঁকা। সময়ের পিছু ডাকটা আবার ফিরে এলো। ঠাম্মার কথাগুলো বেজে ওঠে কানে। জীবনের নতুন সাথী নিয়ে পথ চলার শুরু, একে অপরের ভরসা হয়ে উঠতে পারো যেন, এই কামনা করি। এই কথা দুজনের জীবনের মন্ত্র। অলোকের শিক্ষা জীবন থেকে পাওয়া। ওর মাতৃপিতৃ স্নেহের অভাব মিটেছিল শঙ্করনাথ আর ইন্দিরার কাছে। বাস থেকে নেমে বাঁধা নিয়মে পা চলতে শুরু করেছে। রিক্সা স্ট্যান্ড। চমক ভাঙে হরির ডাকে, দিদিমণি ঘর আ গিয়া। চারিদিকে তাকিয়ে দেখে এ তো তার নূতন জীবনের ঠিকানা। দরজার পাশে জানালায় দাঁড়িয়ে তারই আত্মজা, খুশিতে চোখ ভরা হাসি, ছোট্ট তরি। পাশে বিন্দু বড় যত্নে রাখে সে।